বলেছিলাম না সুভাষটা জিদ্দা পুজোতে আসবে এবং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। এই মুভিটা পুজোতে রিলিজ দিবে এবং পুজোতেই সুভাষটা জিদ্দা হাজির হবে এবং সুভাষটা জিদ্দা কে আটকাবে এবং কার দম আছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো। সুভাষটা জিদ্দাকে আটকাবে, কার এত দম আছে এবং কার এত পাঠা আছে যে সুভাষটা জিদ্দাকে আটকাবে। টলিউড বস সুভাষটা জিদ্দাকে আটকাবে। তো সুভাষটা জিদ্দার কে বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই মুভিটি এই পুজোয় আছে তো পিক লেভেলে কিন্তু এই আপডেটটি পেয়েছে এবং তোমাদের মাঝে নিয়ে হাজির হয়েছি সুভাষটা জিদ্দার এই ভিডিও নিয়ে। সুভাষটা জিদ্দার কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই মুভিটি কিন্তু আটকানোর অনেক চেষ্টা করেছিলেন এবং অনেক প্ল্যান করে কিন্তু সুভাষটা জিদ্দাকে কিন্তু আটকানোর ষড়যন্ত্র করেছিলেন। এ নিয়েও কিন্তু আমি তোমাদের মাঝে ভিডিও দিয়েছিলাম সুভাষটা দেবের, যে ডিসো 7 এই মুভিটা একই দিনে পুজোতে রিলিজ করছে এবং তার সাথে সাথে আমাদের প্রিয় সুভাষটা জিদ্দার এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই মুভিটি পুজোয় রিলিজ দিবে। তো এটার জন্য কিন্তু আটকানো অনেক প্ল্যান করছিল এবং ষড়যন্ত্র করেছিল। তো আমি কিন্তু একটা পর্যায়ে বলেছি যে এটি সত্য আপডেট নাও আসতে পারে এবং এটি ভুল আপডেট হতে পারে এবং নাও আসতে পারে। সুভাষটা জিদ্দাকে কিন্তু আটকানোর চেষ্টা করলে কিন্তু কেউ পারবে না এবং টলিউড বসকে আটকানোর ক্ষমতা কারো নেই, এটা কিন্তু আমি বলেছি। তো অলরেডি কিন্তু এখন আমরা জানতে পেরেছি, তো ফেসবুক পেজেও কিন্তু এটা পুরো ট্রেডিং কাঁপাচ্ছে। তো দেবপ্রিয় মুখার্জি, তো তিনি সুভাষটা জিদ্দাকে নিয়ে কিন্তু এই মুভিটাতে কিন্তু অভিনয় করেছেন। তো আমরা কিন্তু তাকেও দেখেছি বলিউড এবং সাউথেও কিছু অভিনয় করতে এবং ড্রাইভিং দিতে। তো এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে মুভি দিয়ে তিনি তার ফেসবুক পেজে কিন্তু পোস্ট করেছিলেন। দেবপ্রিয় মুখার্জি তিনি জানিয়ে দিয়েছেন যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই মুভিটি কিন্তু পুজোতে যাচ্ছেন এবং বিগ ধামাকা নিয়ে কিন্তু সুভাষটা জিদ্দা এই পুজোতে রিলিজ দেবেন। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই মুভিটা, তো তিনি এটা নিজেও জানিয়ে দিয়েছেন তার ফেসবুক পেজে এবং তিনি এই মুভিটাতে একটা নতুন চরিত্র হিসেবে কিন্তু অভিনয় করছে সুভাষটা জিদ্দার সাথে। তো তিনি এটার বিষয়ে কিন্তু টাইপিং কাজ শুরু করে দিয়েছে। তো এটার আশা ছিলাম, কিন্তু আগে তোমাদেরকে বলেছিলাম যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই মুভিটি পুজোতে আটকানোর ষড়যন্ত্র করলেও কিন্তু সুভাষটা জিদ্দাকে কেউ আটকাতে পারবে না এবং কেউ চেষ্টা করলেও ব্যর্থ হবে। তো সবাই কিন্তু সেটাই করেছে। তো সুভাষটা জিদ্দা এবছরে যাচ্ছেন পুজোতে এবং পুজোয় মুভি রিলিজ দিচ্ছে সুভাষটা জিদ্দাকে কেউ আটকাতে পারবে না এবং কারো বুকের পাটা নেই যে টলিউড বসকে আটকাবে। কারণ এই মানুষটা কিন্তু এমনি এমনি সুভাষটা হয়নি, তার গুণ আছে, তার পুরো রাজত্ব আছে এবং রাজা রাজ্যে কিভাবে সামলাতে হয় রাজাকে সেটা ঠিক রাজা জানে। তো আমাদের টলিউড বসও জানে যে এই বছরে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত মুভিটা কিন্তু আসতে যাচ্ছে। তো এটা কিন্তু বিগ লেভেলে কিন্তু বড় পর্দায় শুটিং করেছে সুভাষটা জিদ্দা এবং বড় পর্দায় ফিরছে। তো সবাই কিন্তু অনেক অপেক্ষায় ছিলে। তো জিৎ ভক্তরা যারা ছিলে তোমরা অনেক সুভাষটা জিদ্দাকে সাপোর্ট করেছো এবং সম্মান দেখিয়েছো এবং তোমরাও অনেক আশা ছিল যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই মুভিটা যেন পুজোয় রিলিজ হোক এবং আমরা দেখবো। তো তোমাদের আশাও কিন্তু এখন পুরো মিস নেই এবং সেরাটা দিয়েছে, তোমাদের আশাও কিন্তু এবার পূর্ণ হয়ে গিয়েছে। সুভাষটা জিদ্দা কে বলে বিপ্লবী কে বলে ডাকাত এই মুভিটি পুজোতে রিলিজ দিচ্ছেন। তো বসকে আটকানোর কারো ক্ষমতা নেই বা কারো সাহস নেই টলিউড ইন্ডাস্ট্রি হতে, এটা সুভাষটা জিদ্দা আবারও দেখিয়ে দিলেন। তো আরামে সুভাষটা জিদ্দার এই কে বলে বিপ্লবী কে বলে ডাকাত এই মুভিটি রিলিজ ডেট পিছাবে না। তো সুভাষটা জিদ্দাও কাউকে ছাড় দিচ্ছে না, তিনি বলছেন যে আই কে আসবি সমস্যা নেই, আমি টক্কর দেওয়ার ক্ষমতা রয়েছে এবং আমি টক্কর দিব তোদের সাথে। তো এটা সুভাষটা জিদ্দা বলে দিয়েছেন এবং তিনিও দেখিয়ে যাচ্ছেন এবং তিনি অলরেডি করে দেখাবেন। তো কমেন্ট করে জানিয়ে দাও। দেবপ্রিয় মুখার্জি তিনি জানিয়ে দিয়েছেন যে সুভাষটা জিদ্দা এই বিপ্লবী মুভি পুজোতে রিলিজ করছেন। তো এটার জন্য কতটা খুশি হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও। তো অনেকে বলেছিলে যে সুভাষটা দেবের এই ডিসো 7 জন্য নন্দী মুভিজ প্রোডাকশন হাউস সুভাষটা দেবের সাথে কাজ করতে পছন্দ করছেন এবং সুভাষটা দেবের সাথে তারা মুভি করবেন। তো এই মুভি কিন্তু সুভাষটা দেব অলরেডি কিন্তু তার শুভশ্রী গাঙ্গুলি এবং সুভাষটা দেব কিন্তু পুরো 1 ঘন্টার কিন্তু একটি লাইভ ভিডিও হয় সেখানে জানিয়ে দেয়। তো সুভাষটা দেব কিন্তু তিনি পুরোপুরি মন থেকে বলেনি যে এই ডিসো 7 মুভির প্রোডাকশন কে থাকছেন এবং কাকে রাখা হয়েছে। তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার এই প্রোডাকশন হাউসের সাথে জড়িত আছে, অন্য কোনো প্রোডাকশন হাউস নেই। হতে পারে SBF
প্রোডাকশন হাউস থাকবে, তো নন্দী মুভি প্রোডাকশন হাউস নেই। তো এটা অলরেডি তিনি দেখিয়ে দিয়েছেন এবং তার মুখ থেকে এটা অলরেডি স্বীকারও হয়নি। তো এই ব্যাপারটা ভালো লাগলো, সুপারস্টার জিৎ এবং দেব আবারও লড়াই হতে যাচ্ছেন এবং ক্লাশ হতে যাচ্ছেন। তো এই নিঃসন্দেহে বলতে পারি আমরা, তো সুপারস্টার জিৎও কিন্তু কোনো ছাড় দিচ্ছে না, তিনি পুজোতে আসবেন। তো ভালোই লাগছে আমার ব্যাপারটা। তো কমেন্ট করে জানিয়ে দাও, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, আর কতটা খুশি হয়েছো তোমাদের বস, টলিউড বস জিৎ এই পুজোতে আছেন এবং এই পুজোতে থাকবেন, কতটা খুশি হয়েছো কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।